হাই বন্ধুরা, এই সুন্দর নকশাটা কিভাবে আমি সেলাই করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরুম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করুম অনেক ভালো লাগবে। প্রথমে আমি সবুজ রঙের উল নিছি, এই জায়গার থেকে ঘর করুম। ডান দিকে 7টা ঘর, বাঁ দিকে একটা ঘর বাড়ছে, 3টা ঘর, বাঁ দিকে একটা ঘর বাইরে 3টা ঘর হইব। এবার ডান দিকে একটা ঘর বাড়বো, বাঁ দিকে 3টা ঘর হইব। একটা ঘর বাইরে 3টা ঘর, এই মাঝখান থেকে উপর বরাবর 11টা ঘর হইব। এই জায়গার থেকে 3 নাম্বার ঘরে 5 থেকে ঘর হইব। একটা ঘর, কোনাতে একটা ঘর, কোনাতে একটা ঘর, এই ঘরের উপর থেকে ঘর হইব, বাঁ দিকে 2টা ঘর। একটা ঘর বাদতে একটা ঘর, এই রঙের উল নিছি, এই সবুজ ঘরের উপর থেকে ঘর হইব একটা ঘর, বাঁ দিকে একটা ঘর বাড়বো, এই লাইনে 3টে ঘর। একটা ঘর বাদতে উপর বরাবর 2টা ঘর, একটা ঘর বাদতে তার উপরের লাইনে একটা ঘর, বাঁ দিকের কোণায় একটা ঘর, এই ঘরের ডান দিকের কোণায় একটা ঘর, নিচের ডান দিকের কোণায় একটা ঘর। এই ঘরে কোণার থেকে ঘর হইব উপর বরাবর 2টে ঘর, উপর থেকে ডান দিকে পাশাপাশি 2টা ঘর। বাঁ দিকেও এই ঘরে কোণার থেকে ঘর হইব উপর বরাবর 2টা ঘর, বাঁ দিকে পাশাপাশি 2টা ঘর। ডান দিকে এই ঘরের পাশ থেকে ঘর হইব পাশাপাশি 4টে ঘর, একটা ঘর বাদ দিয়ে একটা ঘর, ডান দিকের কোণায় একটা ঘর, নিচে ডান দিকের কোণাতে একটা ঘর, এই কোণাতে একটা ঘর। এই 2 নম্বর ঘরের নিচে একটা ঘর হইব আর উপরের লাইনে একটা ঘর হইব। এই ঘরে কোণার থেকে ঘর হইব
ডান দিকে 3টে ঘর, দুইটা ঘর বাদ দেয় 3 নম্বর ঘরের উপরে একটা ঘর। নিচের দিকে এই ঘরের কোনায় 3টে ঘর, দুইটা ঘর বাদ দিয়ে একটা ঘর। আমি ডান দিকে এইভাবে নকশাটা করে নিছি, সেম একই রকমভাবে বাঁ দিকেও করে নিব। এইভাবে আমি 3 দিকে 3টে ফুলের নকশা করে নিছি। এবার নিচে গোলাপি রঙের উল। এই যে এই ঘরের 5 থেকে ঘর হইব, উপর বরাবর 3টে ঘর। ডান পাশেও 3টে ঘর করে নিন। মাঝখানটায় একটা ঘর। ফুলের মাঝখানে আমি গোলাপি রঙের উল দিয়ে এইভাবে করে নিছি। এই 2টা ফুলও করে নিন। তো বন্ধুরা, আমার নকশাটা কমপ্লিট হয়ে গেছে। নকশাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা নকশা হয়েছে।